বৃহস্পতিবার পূর্ব লন্ডনে বহুতল আবাসিক ভবনের জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে 5 বছর বয়সের যে ছেলেটির মর্মান্তিক মৃত্যু হয়েছে তার নাম প্রকাশ করেছে পুলিশ। ছেলেটির নাম আলিম মাকাইল। নিউহাম কাউন্সিলের প্লাইস্টো এলাকার নিউ সিটি রোডের জেকবস হাউসের 16 তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় আলিমের। শুক্রবার প্লাইস্টোর মসজিদে ইব্রাহিমে জুমার নামাজ শেষে আলিম মাকাইলের জন্য দোয়া করেন স্থানীয় কমিউনিটির মানুষ। সেখানে উপস্থিত ছিলেন আলিমের পিতাও। Imam visited the family last night and we did the prayers. The Imam did the prayers with the family. Family was really not in a state of mind. They are very, very stressed and they were not able to, because it's only the mother and the grandmother there right now. All prophets lived a family life. বিবিসির প্রতিবেদক জানতে পেরেছেন আলিম মাকাইলের পরিবারের কোনো আয় রোজগার নেই, তাই মসজিদের উদ্যোগে তহবিল সংগ্রহ করে আলিমের দাফন ব্যবস্থা করা হচ্ছে। এদিকে নিউ সিটি রোডের জেকবস হাউসের নিচে স্থানীয় মানুষ ফুল দিয়ে স্মরণ করছেন শিশু আলিমকে। শিশুরা দিচ্ছে খেলনা। আলিম ছিল স্থানীয় নিউ সিটি প্রাইমারি স্কুলের ছাত্র। শুক্রবার স্কুলে যাওয়া আসার পথে স্কুলের শিশুরা স্মরণ করেছে তাকে। Rest in peace, Alim. You're the best hub in your school. I said, I love you. I did a heart and I wrote, you was the best hub child from New City Primary School. I heard that the mom was complaining about the window, where the boy fell from. That makes me even sad, but also angry. ভাঙা জানালা দিয়ে আলিম পড়েছে কিনা বিবিসি এই তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। নিউহাম কাউন্সিল এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। We haven't been able to verify that complaint. The family, understandably, isn't talking. The council who own the building and the flat say an investigation is ongoing, and a building safety spokesperson told us they're speaking to the appropriate agencies. শুক্রবার সারাদিন জেকবস হাউসের বাইরে কাউন্সিলের লোকেরা দায়িত্ব পালন করেন এবং সাংবাদিকদের ভবনে প্রবেশ সীমিত রাখেন। অ্যাপয়েন্টমেন্ট করে যারা এসেছেন তারা ভবনে প্রবেশ করতে পেরেছেন। বিবিসির প্রতিবেদক আরও একজন বাসিন্দার সাথে কথা বলে জানতে পেরেছেন জেকবস হাউসের জানালাগুলো ভালো অবস্থায় নেই এবং শিশুদের জন্য এগুলো নিরাপদও নয়। এদিকে উত্তর পূর্ব লন্ডনের হেইনল্টে 2 সপ্তাহ আগে তলোয়ার হাতে এক ব্যক্তির হামলায় যে 14 বছরের কিশোর মারা গিয়েছিল, শুক্রবার লন্ডনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। ইলফোর্ডের জুবিলি চার্চে ড্যানিয়েল আঞ্জুরিনের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে ড্যানিয়েল আঞ্জুরিনের পিতামাতা, ভাই বোন সহ 100-র বেশি শোকাহত মানুষ উপস্থিত ছিলেন। He was a gentle-spirited and just a peace-loving boy. And so the service kind of captured that. It was a gentle moment, it was peaceful, and yet it was a celebration of Daniel's life.